এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের সৃষ্টিকর্তা কে এবং সকল মাখলুকাতকে রিজিক দেন কে, হায়াত দিয়েছেন কে, মৃত্যু দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হলো কে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপর অটল থাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব মেনেই তার বিধান মতো তার হুকুম মতোই তার জীবনকে পরিচালনা করে, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করে, একমাত্র আল্লাহ তাআলারই হুকুম মেনে তার জীবনকে পরিচালনা করে, অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের সামনে তার মানত না করে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, ফেরেশতারা মৃত্যুর সময় বা কিয়ামতের ময়দানে তার সম্মুখে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, দুনিয়াতে তোমাদেরকে এই জান্নাতের ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই যে উলামায়ে কেরাম আমাদেরকে জান্নাতের নাজলে আমাদের কথা বলেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিবেন, মানুষ যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য সেটাই ব্যবস্থা করা হবে। বলে জান্নাতে কি মদ আছে? মদ আছে না? কি বলেন? জান্নাতের পানীয়কে কি বলা হয়? শরাব। কি শরাব? দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, বিভিন্ন ফলের জুস থাকবে, আপনি যা চান তাই আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। এই জন্য প্রিয় হাজিরিন, যারা নাকি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ, সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতোই তার জীবনকে পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই প্রিয় হাজিরিন, আমাদেরকে আমাদের জীবনের সর্বাবস্থায় আমরা যে বলেছি আমাদের রবকে আল্লাহ তাআলা, আমরা আমাদের মনে করেন আমি কাউকে মালিক বানিয়ে নিয়েছি, আমি কাহার অধীনেই কাজ করি, সুতরাং এখন আর আমার মতো কাজ করার কোনো সুযোগ, আমি যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা যাবো, এই সুযোগ কথা বলেন না কেন? আছে সুযোগ। সুতরাং আমরা যখন বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধু এই কথা বললেই হবে না,
আমাদের রব হলেন আল্লাহ, এই কথাই শুধু বললে হবে না, বরং সুম্মাস্তাকামু, সে এই কথার উপর অবিচল থাকতে হবে। সর্বক্ষেত্রেই আমার রব আল্লাহ, এই কথার উপর কি থাকতে হবে? এই কথার অবিচল থাকার অর্থ কি? আল্লাহর হুকুম মতো আমার জীবন কি করা, পরিচালনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছিলেন, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। হাজরিন, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মানুষদেরকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সকলকে কিভাবে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী বানানো যায়, সুনাগরিক বানানো যায়, দেশের প্রকৃত একজন নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, এর জন্য বহু ধরনের আয়োজন রাষ্ট্রীয় ভাবে করে থাকে, পারিবারিক ভাবে করে থাকে, সামাজিক ভাবে করে থাকে। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সহ যত ধরনের কিছু আছে, এই সবগুলোই মানুষদেরকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী বানানোর জন্যই করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু সবচেয়ে গুরুত্বের বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন, যে আল্লাহ তাআলাই হায়াত দিয়েছেন, যে আল্লাহ তাআলাই মওত দিবেন, যে আল্লাহ তাআলার নির্দেশে সবকিছু পরিচালিত হয়, সেই রব তাদেরকে বুদ্ধিমান বলেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, যেই মানবকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়, সেই মহামানব বুদ্ধিমান হওয়ার কি পরিচয় তুলে ধরেছেন, বা বুদ্ধিমানদের কি পরিচয় বলেছেন, সেটা আমাদের জানা দরকার। দুনিয়ার অনেক মানুষই তো বলে, এমনকি বুদ্ধিজীবী কবরস্থান আছে না? বুদ্ধিজীবী কি কবরস্থান। জাগতিক দিক থেকে, দুনিয়ার দিক থেকে যারা বড় ডিগ্রিধারী হবে, তাদেরকে মনে হয় বুদ্ধিজীবী, এই জন্য তাদেরকে বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ করা হয়। কিন্তু বিষয় হলো, যে রব, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমান বলে, যে রাসূলকে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছেন, সেই রাসূল তাদেরকে বুদ্ধিমান বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে জ্ঞানী ব্যক্তিদের, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। হাজিরিন, বুদ্ধিমান কারা? তাহলে আল্লাহ তাআলা এরপরে বুদ্ধিমানদের পরিচয় তুলে ধরছেন। কারা প্রকৃত বুদ্ধিজীবী, কারা প্রকৃত জ্ঞানী, গুণী, বুদ্ধিমান? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনবিহিম। আল্লাহ বলেন, প্রকৃত বুদ্ধিমান হলো তারাই যারা শুয়ে বসে, ওঠা বসায়, চলাফেরায় সব সময় আল্লাহকে স্মরণ করে। কাকে বলেন? আমাদের রবকে। আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? বিপদ আপদ আসে ওঠার থেকে, বিপদ আপদ থেকে মুক্তি দান করেন কে? সুতরাং সব কিছুর মালিক যদি আল্লাহ তাআলাই হয়ে থাকেন,
কাকে সব সময় স্মরণ রাখা দরকার? কাকে সব সময় স্মরণ করা দরকার? আল্লাহ বলেন তাই হলো বুদ্ধিমান, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে চলে, আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর দেওয়া জীবনে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন সুখ প্রদান করেছেন, চলাফেরা করে, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম করে। সুতরাং যদি সে বুদ্ধিমান হয়ে থাকে, অবশ্যই যে মালিক তাকে সবকিছু দিচ্ছে, ওঠা বসায় চলা ফেরায় সদা সর্বদা কাকে স্মরণ করবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা তো জানেন আমার বান্দা দুনিয়া বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, ফজরের নামাজ পড়ে আবার জোহর পর্যন্ত অনেক লম্বা সময় সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, আমাকে তেমন স্মরণ করতে পারবে না। আসরের জোহরের নামাজের পরে আবার 2.5 ঘন্টা সময় আমাকে স্মরণ করতে পারবে না। আসরের নামাজের পরে আবার 1.5 ঘন্টা আমাকে স্মরণ করে দেখা যায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, আমাকে স্মরণ করতে পারবে না। মাগরিবের নামাজের পর অনেক লম্বা সময় দেখা যায় সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আমাকে স্মরণ করতে পারবে না। এসব নামাজের পরে আবার লম্বা সময় সে সারাদিন ক্লান্ত হয়ে গেছে, তার ব্যক্তিগত কাজ করতে করতে, দুনিয়াবি কাজ করতে করতে, এজন্য সে ঘুমিয়ে পড়বে, আমাকে স্মরণ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণে রাখি। তাই আমাদেরকে সারা রাত ঘুমানোর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একদিন সুযোগ দিয়েছেন, ভোর দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে করে স্মরণ করতে পারি, এই জন্য ফজরের নামাজ দিয়েছেন। ফজরের নামাজের পর থেকে লম্বা সময় পর্যন্ত দুনিয়াবি কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা আমার কোনো সমস্যা নেই, তুমি হালাল উপার্জন করো। জোহরের নামাজে সে আবার যেন সে আল্লাহকে স্মরণ করতে পারে, এই জন্য জোহরের নামাজ দিয়েছেন। জোহরের নামাজের পরে আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহকে স্মরণ করার কোনো সুযোগ নেই। আবার সে আসরের নামাজের সময় যেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আসরের নামাজ দিয়েছেন। আসরের পরে আবার দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাবে। মাগরিবের নামাজ দিয়েছেন, মাগরিবের নামাজের পরে আবার সে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে। এশার নামাজে যাতে করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, এই জন্য আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন বুদ্ধিমান আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমান তো তারাই যারা সারাদিন দুনিয়াবি কাজে লিপ্ত থাকার কারণে আল্লাহকে স্মরণ করতে পারে নাই। এসে জোহরের নামাজ আপনাকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, নামাজের আগে পরে তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে। আসরের নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে। প্রিয় হাজির, মাগরিবের নামাজে এসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, মাগরিবের পরে গিয়ে দুনিয়াবি কাজকর্ম করেছে, আবার এসে আসরের নামাজ পড়েছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, জিকির আজকার করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ঘুমের সুযোগ দিয়েছেন সারা রাত। সেজন্য ঘুমিয়ে সারাদিন যে কষ্ট করেছে তার ক্লান্তি দূর হয়ে যায়, আবার পরের দিন নতুন ভাবে নতুন উদ্যমে কাজ করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ ঘুম দান করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবহাতা। ও আমার বান্দা, তুমি যে সারাদিন পরিশ্রম করো, কত কষ্টের কাজ করো, কোনো তোমার সুযোগ নাই একটু আরাম আয়াস করার।
আমি তোমাকে রাত দিয়েছি, ঘুম দিয়েছি, ঘুমালে দেখবা সকালে ঘুম থেকে ওঠার পর আগের দিন যে তুমি কষ্ট করেছিলে, মেহনত করেছিলে, পরিশ্রম করেছিলে, এর কোনো কিছুই তোমার মনে থাকবে না। সুবহানাল্লাহ, কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, বুদ্ধিমানের ১ নম্বর গুণ হলো তারা সব সময় কাকে স্মরণ করে? সে যদি দুনিয়াবি কাজে লিপ্ত থাকার কারণে স্মরণ না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কয়েকটা নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা এটাকে স্বাভাবিক করে দেননি, ফরজ করে দিয়েছেন। ফরজে আইন করতে হবে। দাঁড়িয়ে কেউ নামাজ পড়ে না, অবশ্যই তাকে বসে নামাজ আদায় করতে হবে। বসে পারে না, সে তাকে শুয়ে নামাজ আদায় করতে হবে। শুয়ে নামাজ আদায় করতে পারে না, ইশারায় নামাজ আদায় করতে হবে। যতক্ষণ তার হুঁশ আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন এই সিস্টেম রেখেছেন? এই জন্যই যাতে করে বান্দা এটাকে আবশ্যক মনে করে, ফরজ মনে করে, জরুরি মনে করে। সে তার ব্যক্তিগত কাজের মাঝে মাঝে আমি আল্লাহকে, আমি রবকে সে সব সময় স্মরণে রাখে। দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। সে সব সময় আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা আসমান কিভাবে বানালেন, জমিন কিভাবে বানালেন, এই যে ফল ফলাদি আল্লাহ তাআলা গাছ থেকে দেন, কিভাবে আসেন? এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, এদের প্রতিদিনের ৩ বেলার খাবার আল্লাহ তাআলা কোথান থেকে যোগান দেন? সুবহানাল্লাহ। দেখেন, আপনি প্রতিদিন সকালবেলা তরকারি কিনতে যাচ্ছেন, ঠিকই আপনি যে তরকারি কিনতে যাচ্ছেন সেই তরকারি পেয়ে যাচ্ছেন। আপনার যা প্রয়োজন আপনি পরের দিন গিয়ে আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন। আপনার যখন যা লাগে আপনার সম্মুখে এসে হাজির করাচ্ছেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব কার? আর অনেকে আমাদেরকে উঠাইতে চায়, হুজুরের অনেক কি চলা যায়? এত হালাল মেনে, এত নিয়ম কানুন মেনে কি চলা যায় না? প্রিয় হাজিরিন, অবশ্যই চলা যায়। আপনি চিন্তা করে দেখুন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে আল্লাহ তার সাথে তেমনই আচরণ করে। কেউ যদি মনে করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল পথে থাকলে ভালো রাখবে এবং আল্লাহর উপর ভরসা রেখে সে হালালের উপর অটল থাকে, অবিচল থাকে, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, মানুষের মাল নষ্ট করে না, চুরি করে না, ডাকাতি করে না, লুটতরাজ করে না, দেশের মাল বাহিরের দেশে পাচার করে না, দুর্নীতি করে না, মানুষের ক্ষতি করে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে হালালের উপর অটল অবিচল থাকে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোন জগৎবাসী কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে, তাকওয়ার পথ অবলম্বন করে অর্থাৎ হালালের পথ চলেন, হারামকে তার জীবনকে মাইনাস করে দেয়, বাইপাস করে দেয়, আল্লাহ বলেন তার জীবনকে আমি রহমত বরকত দ্বারা ভরপুর করে দিব। আসমান জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। বরকতের এক অর্থ হলো তার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন। বরকতের আরেক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন
তার যে আয় রোজগার আছে সেটা ঠিক থাকবে, এর মাধ্যমে তার অনেক বড় বড় প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো এই কারণে হালালের উপর অটল থাকার কারণে, হারামকে বর্জন করার কারণে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর না হয়তো যদি হারাম হালাল কোনো তফাৎ নাই, শুধু টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, কয়েকদিন পরে পরে সন্তানরা অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে, কিনে দিতে হবে, আমার তো কোনো উপায় নাই, এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, আছে কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে চিন্তা করে সারাদিন শুধু দুনিয়া নিয়ে চিন্তা, কিভাবে ব্যবসা আরো লাভবান হবে, আরো উন্নতি হবে, আরো অগ্রগতি হবে, আমার 5টা গাড়ি আছে, আরো 10টা কিভাবে হবে, 5 বাড়ি আছে, আরো 6 কিভাবে হবে, 2 কাঠা জায়গা কিনছি, আর 5 কাঠা কিভাবে কিনবো, এই চিন্তায় সারাদিন। অথচ আল্লাহ বলেন না, একজন প্রকৃত বুদ্ধিমানের পরিচয় হলো সে সময় পেলেই চিন্তা করবে আল্লাহ তাআলা কত সুন্দর এই দুনিয়াকে পরিচালনা করতেছেন, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করতেছে, এরা ক্ষেত কামার করে না, ফসলাদি করে না, ধান চাষ করে না, শাকসবজি করে না, কিছুই করে না, কিন্তু প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিন যার যেটা প্রয়োজন তার প্রয়োজনকে আল্লাহ তাআলা মিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ দেশি মুরগি কিনতে চাইতেছে, তার জন্য দেশি মুরগির ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ ফার্মের মুরগি কিনতে চাইছে, তার জন্য সেটা ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ পাঙ্গাস মাছ চাচ্ছে, তার জন্য পাঙ্গাস মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ ইলিশ মাছ খায়, তার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ চিংড়ি মাছ খায়, তার জন্য চিংড়ি মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কে করতেছেন বলেন? আর যে বলে কে? একসময় আমাদের দেশে যখন 700 কোটি মানুষ ছিল, তখন আপনার স্লোগান ছিল, মানুষ বাঁচলে আপনার কি ভাবে অভাব, কথা বলেন না কেন? মানুষ বলে কি ভাবে? এই জন্য স্লোগান ছিল, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, কারণ 2টা হলে তাও একটু জনসংখ্যা কম থাকবে। কিন্তু প্রিয় হাজির, জনসংখ্যা বাড়তে বাড়তে যখন 18 কোটি হয়ে গেল, বলেন 700 কোটি যখন ছিল তার তুলনায় ওই সময় যে অভাব ছিল, এখন কি সে অভাব আছে? বলেন অভাব আছে? অভাব নেই। কারণ রিজিকের দায়িত্ব কার হাতে? আর কার হাতে? আল্লাহ তাআলা। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিদের 2য় নাম্বার পরিচয় হলো, তারা শুধু দুনিয়া নিয়ে ভাববে, নাকি আল্লাহ তাআলার এই সকল সৃষ্টি জীব নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহ তাআলার ভক্ত আজমত, আল্লাহর প্রতি ঈমান বা, এটা হলো কি বুদ্ধিমান ব্যক্তিদের 3য় নাম্বার পরিচয়। 2য় নাম্বার পরিচয়। 3য় নাম্বার বুদ্ধিমান ব্যক্তিদের পরিচয় আরো গুরুত্বপূর্ণ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান তাবা'a নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ। বুদ্ধিমান ব্যক্তিদের 3য় নম্বর পরিচয় হলো আল কাইসু মান দানা নাফসুহু। বুদ্ধিমান তো সেই যে নাকি নিজেকে চিনে, নিজের পরিচয় সে জানে, সে কে, তাকে আল্লাহ তাআলা কোথায় পাঠাইছেন, কার ঘরে জন্ম দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন। বলেন প্রিয় হাজির, একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানদার যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা আমাকে কোনো অমুসলিমের ঘরে জন্ম দেয় না, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, মাত্র 250 কোটি হলো মুসলমান, বাকি সবাই হলো অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোন মুসলিমের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? যেহেতু পার্সেন্টেজ কি বেশি না অমুসলিমদের, মাত্র মুসলমান কতটুকু? 250 কোটি। কত কোটি? সারা পৃথিবী মিলে মাত্র মুসলমান 250 কোটি, আর বাকি মানুষ হলো অমুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে 550 কোটি অন্তর্ভুক্ত না করে তো 250 কোটি মুসলমান অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আর বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমাকে আপনাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলমান সারা জীবন শুধু কষ্ট আর কষ্টই করেছে, কোনদিন সুখ কি জিনিস সে অনুভব করতে পারে নাই, আনন্দ কি জিনিস সে কোনদিন বোঝে নাই, কোনদিন ভালো একটা খাবার খেতে পারে নাই, ভালো একটা বাসস্থানে থাকতে পারে নাই, কোনদিন কোন মানুষ তাকে সম্মানের সাথেও ডাকে নাই, কোনদিন একটু আদরও করে নাই, কোন ধরনের আনন্দ ফুর্তি সুখ শান্তি দেখেও নাই। প্রিয় হাজির, কিন্তু এই মানুষটা নীরবে নির্জনে আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তার জীবনকে পরিচালনা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে। প্রিয় হাজির, এই ব্যক্তিকে যখন জান্নাতে দেওয়া হবে, তাকে যখন বলা হবে তুমি কি দুনিয়াতে কোন ধরনের কষ্ট অনুভব করেছিলে, সে বলবে আল্লাহ, দুনিয়াতে কোনোদিন কোন ধরনের কষ্ট আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, একজন সামান্য মুসলমানের মূল্য, একজন সামান্যতম একজন ইমানদারের মূল্য কত বেশি। বিশ্বনবী আপনার নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কষ্ট করে করে মেহনত করে করে শুধু যারা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলেন, আমরা মুসলমান হয়ে সৌভাগ্যবান কিনা? বলেন, সৌভাগ্যবান কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাইয়িস মান বানা নাফসাহু, এটাই চিনতে হবে। তুমি যে বুদ্ধিমান, নিজেকে চিনতে হবে। তোমাকে কোন মুসলিমের ঘরে জন্ম দেয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ কোন অমুসলিমের ঘরে জন্ম দেয় নাই, বরং এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মালিক যিনি, যিনি পৃথিবীকে পরিচালনা করেন, যার ইশারায় এই পৃথিবী পরিচালিত হয়, সেই মালিকের নির্বাচিত ধর্ম হল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। বুঝা গেল, এই পৃথিবীর মালিকের নির্বাচিত ধর্ম কি? আর যদি বলেন কি? সেই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় কৃতজ্ঞতার বিষয়, শুকরিয়ার বিষয় আর কিছুই হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে প্রিয় হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথাটা বললেন? আল-কাইয়িস মান দানা নাফসাহু, নিজেকে চিনা। নিজেকে চিনার অর্থ হলো আমি মুসলমান, সুতরাং আমার একটা আলাদা করণীয় আছে, আমার আলাদা একটা নিয়ম নীতি আছে, আমার আলাদা একটা সভ্যতা আছে, আমার আলাদা একটা সংস্কৃতি আছে, আমার একজন রব আছেন, আমার একজন নবী আছে, আমার একটা কিতাব আছে আল কোরআনুল কারীম। সুতরাং আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি, সেই রবের হুকুম মতো, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, সে কোরআনের বিধান মতো আমার জীবনকে পরিচালনা করাই হবে একজন বুদ্ধিমান মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বুদ্ধিমান ব্যক্তিদের যে পরিচয় তুলে ধরেছেন, আমরা এগুলো কখনোই ভাবি না, চিন্তাও করি না। গাফলতির সাথে আমার জীবন যে যাচ্ছে, কোনো খবরও নাই। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর বছর যাচ্ছে। আমার আগে ছিল 20 বছর, এখন 30 বছর হয়ে গেছে। 30 বছর ছিল, 40 বছর হয়ে গেছে। 40 বছর অতিক্রম করে 50 বছর হয়ে গেছে। এখন আমি চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি।
এখন আমি বিড়ির মধ্যে টান দিয়ে সুখ টান দিয়ে বসে থাকি, এখন আমি নগ্ন নারীদের নাচ দেখতে থাকি, এখন আমি গাফলতের সাথে চলতে ফিরতে থাকি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যাই মন চাই তাই করতে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই যে নাকি মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? বলেন আমাদের কি মরতে হবে কি হবে না? আরো যে বলেন হবে কি হবে না? সে ধনী হোক মরতে হবে কিনা, গরিব হোক মরতে হবে কিনা, তার কোনো প্রভাব প্রতিপত্তি থাকুক মরতে হবে কিনা, কোন ধরনের ক্ষমতা নাই মরতে হবে কিনা, আজকে খেয়েছে মরতে হবে কিনা, খাই নাই মরতে হবে কিনা, বলেন হবে কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। অনেক সময় আমাদের আপনজন কেউ মারা গেলে অনেক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আমাদেরকে বয়ান করে, নসিহত করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা কি এখানেই শেষ? আল্লাহ তাআলা এই কথা বলে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তুমি আরামে থাকো, আরামে না থাকো, সুখে থাকো, সুখে না থাকো, তোমার ধন সম্পদ থাকো বা না থাকো, যে হালতে থাকো, যে অবস্থানে থাকো, যেখানেই যাও, একদিন না একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরো ভালো করে শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মৃত্যু পর্যন্তই তোমার জীবন শেষ নয়, বরং মৃত্যুর পরে আরো একটা জীবন আছে আখিরাতে। সেখানে তুমি দুনিয়াতে যা যা করেছিলে, কোথায় কি বলেছিলে, কোথায় কি করেছিলে, কোথায় গিয়েছিলে, কার মাল আত্মসাৎ করেছিলে, কাকে ঠকিয়েছিলে, কার সাথে ধোঁকাবাজি করেছিলে, কার সাথে প্রতারণা করেছিলেন, কত টাকা দুর্নীতি করেছ, কত টাকা আত্মসাৎ করেছ, রাহাজানি করেছ, চাঁদাবাজি করেছ, কার পাওনা টাকা দাও নাই, সব কিছুর কিন্তু পাই পাই হিসাব দিতে হবে কি হবে না? আর জুড়ে বলেন হবে কি হবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রিয় হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার উপর দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে, সন্তুষ্ট হয়ে জান্নাতে দিয়ে দিবেন, সেই হবে মূলত সফল কাম। সেই কি? সেই হবে মূলত সফল কাম। এই জন্য প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের যথাযথ হিসাব আমরা কখনো দিতে, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর দয়াবান হবেন, মায়াবান হবেন, দয়াবান হয়ে, দয়ালু হয়ে, দয়াশীল হয়ে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতে দিয়ে দেন, সেই হবে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা কাদের প্রতি দয়াশীল হয়? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যখন মানুষ তার পাশে আরেকজন মানুষের প্রতি সহমর্মী হয়, দয়ালু হয়, তার খোঁজ খবর রাখে, অভাবের অভাব দূর করে, এতিমের মাথায় হাত বুলায়, কার কি প্রয়োজন মেটানোর চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসী তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আসমানবাসী অর্থ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন। আমরা যদি পরস্পর একে অপরের সহমর্মী হই, কি হই?
একে অপরের খোঁজ খবর রাখি, ভালোবাসা রাখি, মহাব্বত রাখি। আল্লাহ তাআলা আমাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক টাকা পয়সা অনর্থক ভাবে অপচয় নষ্ট হয়। এই অপচয়ের টাকাগুলো হিসাব করে যদিও অভাবী মানুষের অভাবগুলো দূর করি, আল্লাহর নবী বলেন ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজির বলেন, জান্নাতে আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ যেতে পারবে? বলেন, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ যেতে পারবে? সম্ভব না অসম্ভব? অসম্ভব। চিন্তা করে দেখুন, এই যে আমাদের 24টা ঘন্টা অতিবাহিত হয়, এই 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহর ইবাদত করি, আর কতটুকু সময় আল্লাহর নাফরমানিতে, বিভিন্ন বাজে কাজে, অন্যায় কাজে, গুনাহের কাজে, অহেতুক কাজে নষ্ট হয়। চিন্তা করে দেখো, কি হিসাব দিব আমরা? আল্লাহ তাআলা দেওয়া শ্বাস নিঃশ্বাস নিচ্ছি 24 ঘন্টা। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, যেখানে মন চায় সেখানে যাচ্ছি, যা মন চায় তাই করতেছি, যেভাবে মন চায় সেভাবে চলতেছি। এগুলোর হিসাব দেওয়া সম্ভব না অসম্ভব? সুতরাং আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? তাই প্রিয় হাজিরিন, যদি দুনিয়ার মহাব্বত আমাদের দিল থেকে না কমাই, তাহলে কখনোই আমরা মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, ধোঁকাবাজি ছাড়তে পারবো না, প্রতারণা ছাড়তে পারবো না, মানুষকে ঠকানো ছাড়তে পারবো না, মানুষের মাল আত্মসাৎ করা ছাড়তে পারবো না, দুর্নীতি ছাড়তে পারবো না, রাহাজানি ছাড়তে পারবো না, ছাদাবাজি ছাড়তে পারবো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। সে প্ল্যান করে রেখেছে আমার 5 তলা বাড়ি লাগবে, সুতরাং এই টার্গেট পুরা করার জন্য যখন মন চায়, যা মন চায় তাই করে। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে ঢুকছে দুনিয়ার মহাব্বত, 5 তলা করতে হবে, গাড়ি কিনতে হবে। সুতরাং এখন আমার কাকে ঠকানো হচ্ছে, কার মাল আত্মসাৎ করা হচ্ছে, কার পাওনা ঠিক মতো আদায় করা হচ্ছে না, হ্যাঁ, দুর্নীতি করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, এইগুলো তার কোনো খেয়াল নাই। শুধু তার 5 তলা পূরণ করতে আছে কিনা বলেন? এই জন্য রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাফিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। সুতরাং এই দুনিয়ার মহাব্বত আমাদের দিল থেকে কিভাবে দূর হবে বলেন? এই দুনিয়াকে আমি যতই মহাব্বত করি, যতই ভালোবাসি, যত সুন্দর করেই সাজাই না কেন, একদিন আমার এই সুন্দর সাজানো গুছানো বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন। একজন মানুষ কষ্ট করে মেহনত করেন 40 বছর 50 বছর পর্যন্ত কষ্ট করে করে অল্প টাকা জমা করে করে, এরপরে 50 বছর পরে 40 বছর পরে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। ঘরে যত আসবাবপত্র লাগে আসবাবপত্র আনি, যখন যেখানে যেটা বসানো দরকার বসে সুন্দর করে সাজিয়েছে। এখন তার একটু সুখের সময় এসেছে, এখন জানি, এখন ডাক্তার বলে তাকে নাকি ডায়াবেটিস। তার কি সমস্যা? আর না হয়তো এই সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা, কবরের সমস্যা, পায়ের সমস্যা, আছে কিনা বলেন? আর না হয়তো সব সাজানো গোছানো হয়েছে, এখন একটু সে সুখ শান্তি করবে, এখন চলে আসছে আজরাইল। কে হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াকে তুমি যতই ভালোবাসো, দুনিয়ার জন্য তুমি যত কিছু উজাড় করে দাও না কেন, একদিন থেকে এই দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তাই প্রিয় হাজির, দুনিয়ার মহাব্বত কিভাবে কমে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা বিমিন লাদ্দাতিল মাউত, যে ব্যক্তি নাকি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, দুনিয়ার মহাব্বত তার দিল থেকে দূর হয়ে যায়। কি স্মরণ করতে হবে? মৃত্যুকে। যখন তখন মৃত্যু আসতে পারে, কি চিন্তা করতে হবে, যে যদি মৃত্যু চলে আসে আমার হালাতটা কি হবে, আমার অবস্থাটা কি হবে, কি নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো,
আল্লাহর কাছে কি জবাবদিহি করব, এই বিষয়গুলো সব সময় যারা স্মরণ করে তাদের দিল থেকে দুনিয়ার মহব্বত কি হয়ে যায়, দূর হয়ে যায়। তাই প্রিয় হাজিরিন, বুদ্ধিমান ব্যক্তিদের যে পরিচয়গুলো বলা হলো, 1 নাম্বার সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, না পারলে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। পরবর্তী ইনশাআল্লাহ, দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলো আমিন। আল্লাহ তাআলা আরো বলেন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার হলো সবসময় দুনিয়া নিয়ে চিন্তা করেই আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করে করে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরো কি করা, বৃদ্ধি করা। তৃতীয় নাম্বার হলো নিজেকে চেনা। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে জন্ম দেন নাই, অমুসলিমের ঘরে জন্ম দেয় নেই। সুতরাং আল্লাহ তাআলা নির্বাচিত ধর্মের অনুসারী একজন মুসলমানের ঘরে আমাকে জন্ম দিয়েছেন। সুতরাং আমার কাজ হলো মুসলমানই যে কাজ, ইসলাম ধর্মের নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুযায়ী জীবনকে পরিচালনা করা। চতুর্থ নাম্বার হলো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এই চিন্তা ভাবনা সব সময় করা এবং প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।